পুলিশ স্ক্যানারে এবার মনোজিৎ মিশ্রের নিয়োগ ডিটেলস। জেঠুর হাত ধরেই পেয়েছিলেন কাজ। কসবা গণধর্ষণ কাণ্ডে জেঠু আসলে কে? জেঠুর হাত মনোজিতের মাথায় ছিল, তাই এত প্রভাবশালী? জল্পনা ছিল, এই সামনে এসেছে ভিডিও। ইনি কি তবে কসবা কাণ্ডে মূল অভিযুক্তের জেঠু? ভিডিওতে দেখা শোনা যাচ্ছে অশোক দেব সাউথ কলকাতা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একটা চেয়ারে বসেছিলেন বিধায়ক। সেখানে মূল অভিযুক্ত তাকে জেঠু বলে সম্বোধন করছেন। আমরা জেঠুর কাছে রিলেটেড বলার জন্য অনুরোধ করছি। জেঠুর কাছে রিলেটেড বলার জন্য অনুরোধ করছি। এবার বিধায়ক তার হাতও ধরে রেখেছিলেন। তাহলে কি সেই হাত মনোজিতের মাথাতেও ছিল? এই কারণেই কি মনোজিতের এত বারবারন্ত? জেঠু ডাক নিয়ে বিরোধীরা কিন্তু অলরেডি অভিযোগ করেছেন অশোক দেবের সঙ্গে মনোজিতের গভীর সম্পর্ক, আর সেই সম্পর্কের কারণেই কলেজে চাকরি পেয়েছে মনোজিৎ। যদিও অশোক দেব বিষয়টাকে ঘুরিয়েছেন অন্য অ্যাঙ্গেলে, বলেছেন জেঠু বলবে না তো কি বলবে? আপনারা আমাকে কি বলে ডাকেন? আমার নাম ধরে ডাকবে নাকি? আমি বাবারও দাদা, ছেলেরও দাদা, অভিভাবকেরও দাদা, আমি সবার দাদা, আমি জনপ্রতিনিধি। সঙ্গে এদিন অশোক দেব এটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি মনোজিতের চাকরি করে দেননি, কিন্তু তাতে কসবা ল কলেজে মনোজিতের প্রভাব খাটানোর তত্ত্ব তো মিথ্যে হয়ে যায় না। কিভাবে নিয়োগ করা হয়েছিল মনোজিৎকে, সেখান থেকে শুরু করে কলেজে মনোজিতের আসা যাওয়ার তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। অ্যাটেন্ডেন্সের জন্য নির্দিষ্ট রেজিস্টারেও নাকি নিয়মিত সই করতেন না মনোজিৎ, শোনা যাচ্ছে এমন কথাও। তাই ওই রেজিস্টার তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। গভর্নিং বডি মনোজিৎকে নিয়োগ করেছে। সাউথ ক্যালকাটা ল কলেজের অফিসে নিয়োগ সংক্রান্ত যে নথি রয়েছে সেসবও বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই। এই নথি পরীক্ষা করলেই পুলিশ আধিকারিকরা জানতে পারবেন এই নথি ৪৫ দিন অন্তর অন্তর যে পুনর্নবীকরণ বা রিনিউ করা হয় সেটা কার মাধ্যমে হয়, কারা তাতে সই করেন। একই সঙ্গে মনোজিৎ মিশ্রের নিয়োগের পেছনেও কে বা কারা রয়েছেন তাও উঠে আসতে পারে তদন্তে। এরই মাঝে আরও যে তথ্য উঠে আসছে ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে, তাতে এটা পরিষ্কার প্রত্যাখ্যান মানতে পারেননি মনোজিৎ। ছক কষে আগেও কি ডেকেছিলেন? মনোজিতের পিকনিক, কোর্ট ভিজিটে কিন্তু সাড়া দেননি নির্যাতিতা, তারপরেই এই ঘটনা। তাহলে কি রাগ থেকেই এত কিছু? কলেজ সূত্রে জানা গেছে গত 25শে জুন ধর্ষণের ঘটনার দুদিন আগে অর্থাৎ 23শে জুন সোমবার কোর্ট ভিজিটের নাম করে ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের কলেজে আসতে বলে মনোজিতের গ্যাং অফ 8। সেখানে নির্যাতিতা তরুণীকেও আসতে বলেছিল তারা, কিন্তু তিনি আসতে চাননি। এর কিছুদিন আগে ইকো পার্কে একটা পিকনিক অর্গানাইজ করা হয়েছিল, মনোজিতের সাগরেদরা করেছিল, সেটাও এড়িয়ে গিয়েছিলেন অভিযোগকারিনী। ওই তরুণীকে টার্গেট করলেও বারবার নানা কারণে তিনি এড়িয়ে যাওয়াতেই তার উপরে মনোজিতের রাগ গিয়ে পড়ে এবং তার জেরেই পরিকল্পনা মাফিক ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা সেটা নিশ্চিত করতে ধৃতদের দফায় দফায় জেরা করছেন গোয়েন্দারা। পুলিশ সূত্রে দাবি 25শে জুন বুধবার কলেজে আসতেই হতো নির্যাতিতাকে, কারণ ওই দিন পড়ুয়াদের রেজিস্ট্রেশনের ফর্ম পূরণের কথা ছিল। ওই দিন নির্যাতিতা কলেজে আসবেনি সেটা জেনে আগের প্রত্যাখ্যানের প্রতিশোধের ছক কষে মনোজিৎ। এমন সম্ভাবনা তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কসবা কাণ্ডের পর 1 সপ্তাহ কেটে গিয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতেই রয়েছেন ওই অভিযুক্ত সহ 3 জন। ওই টিএমসিপি নেতার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ সামনে উঠে আসছে। আগেও তার বিরুদ্ধে মানে মনোজিতের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছে। কলকাতার একাধিক থানাতেও অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি পুলিশ সব জেনেও কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু তারপরেও সিবিআই নয় পুলিশের উপরেই আস্থা ভরসা রেখেছেন নির্যাতিতার মা ও বাবা। কসবায় ধর্ষণের ঘটনায় নির্যাতিতার পরিবার তাদের আইনজীবীদের স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে তারা সিবিআই তদন্ত চান না, কলকাতা পুলিশের তদন্তের উপরেই তাদের ভরসা রয়েছে। ফলে কসবা ল কলেজে কাণ্ডে এই ঘটনার গোড়া পর্যন্ত পৌঁছতে পারে কিনা পুলিশ, এখন সেটাই দেখার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।